আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? ধরে নিচ্ছি আপনি আপনার মতো আর আমি আমার মতো আছি। তাহলে আজকে নতুন একটি টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা একটা মোকআপ তৈরি করতে যাচ্ছি। অলরেডি মোকআপটা তৈরি করা আছে, জাস্ট আমি আপনাকে এডিট অপশনটা দেখে দেবো। আপনি ওইভাবে সেমভাবে এডিট করলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা এখানে ওপেন ক্রিয়েট করব। আমি ফাইলটি ডাউনলোড লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার যেহেতু ডেস্কটপে আছে এই যে ফ্রি অফিস লগো মোকআপ, তো আমরা এটা ওপেন করে নিব। এটা লগো অলরেডি ওরা দিয়ে রাখছে। তো আমরা এখানে ক্লিক করব, লেয়ারে ক্লিক করব। আপনার যদি লেয়ার না থাকে তাহলে উইন্ডোজে যে এখানে যে লেয়ার নামে একটা অপশন আছে সেটা ক্লিক করলে এটা বাইরে চলে আসবে। তো এটা কোনো কাজের না। আমরা এই যে গ্রুপ 2 যেখানে লেখা আছে সেখানে এখানে লগোটা দেয়া আছে, আমরা এখানে ডাবল ক্লিক করে নিব। এটা নতুন একটা ট্যাবে চলে আসবে। আমরা এটাকে হাইড করে দেব। চাইলে আপনি চাইলে এটা টিকটা তুলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাতে আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে। যাই হোক, আমরা বিকাশের এই লগোটাকে নিয়ে কাজ করব। বিকাশের লগোটা আমি মাস সেন্টারে রেখে দিলাম, লাইক সেন্টার। ওকে, সেন্টার আরও অন্যান্যভাবেও ট্রাই করা যায়, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এটা আমরা কন্ট্রোল এস অথবা আমরা এখানে যে সেভ নামে একটা অপশন আছে সেটা ক্লিক করে নেব এবং আবার ব্যাকে চলে আসবো। দেখতে পাচ্ছেন হয়ে গেল ওয়াল মোকআপটা। এরপর আপনার যদি মনে হয় যে না ভাইয়া কালার কারেকশন অনেক একটু বেশি হয়ে গেছে, তো আমরা গ্রুপ 1-এ চলে যাব। গ্রুপ 1-এ যে এইটা যেটা আছে সেটা আমরা একটু এটা কমাই দিব, এটা কমাই দিব অথবা এটা কমাই দিব। তারপরে গ্রুপ 2 যেটা লেয়ার আছে সেটা একটু কমাই দিব, এটা একটু কমাই দিব। তো আপনার কাছে যেটা এটা কমাই দেওয়ার পরে যতটুকু ভালো লাগে, যেমন হয় যে না এটা ইজ পারফেক্ট, তো সেটা আপনি করতে পারেন। যেমন আমি এটা চাইলে অফ করে দিতে পারি, এটা অফ করে দিতে পারি, এটা অফ করে দিতে পারি চাইলে। তো লগোটা দেখতে এখন বর্তমানে এরকম লাগছে। হ্যাঁ, তো আমি যদি এটা অন করে দিই, এটা অন করে দিই, তাহলে একটু ভালো লাগছে। তো আপনার কাছে যেটা মনে হবে যে না আমার এই জিনিসটাই ভালো লাগছে বেশি, তাহলে আপনি এই জিনিসটাই ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তারপরে কন্ট্রোল এস চেপে দেবেন, সেভ হয়ে যাবে। অথবা আপনি চাইলে এই ফাইলটা যখন এখন এক্সপোর্ট করবেন, দেখাই দিচ্ছি। এই যে ফাইলটা এক্সপোর্ট করবেন আপনি এখন, তখন কি করবেন, এই ফাইলে যাবেন, ফাইলে যে এখানে সেভ নামে একটা অপশন আছে, সেভে ক্লিক করে নিয়ে এখানে ডেস্কটপ দেখে দেবেন। এখানে জেপিজি ফাইল দেখা দিতে পারেন, জেপিজি। তো সেভ দিয়ে দিলেই তারপর এটা ম্যাক্সিমাম অথবা আপনি হাই দিতে পারেন, যে অনেক কোয়ালিটি ভালো আসবে। তো আমি সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর এই যে আমরা দেখতে পাচ্ছেন ইমেজটা অলরেডি হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার একটা মোকআপ ওয়েবসাইট তৈরি ও মোকআপ তৈরি করতে পারবেন ফটোশপের মাধ্যমে। সো বন্ধুরা, আমার এই টিউটোরিয়ালটি কেমন লাগলো তো কমেন্ট বক্সে জানাই দেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।